রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই জনপদের মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনতো আর যদি তারা তাকওয়ার নীতি অবলম্বন করত, আমি আসমান আর জমিনের সকল বারাকার দরজাগুলো খুলে দিতাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তাহলে বরকতের দরজা আছে নাকি? আছে না? একটাবার দেখেন না, একটাবার দেখেন, একটাবার চেষ্টা করে দেখেন, কোরআন দিয়ে একটাবার সংসদ চালায় দেখেন না, কোরআন দিয়ে একটাবার সংসদ চালায় দেখেন না, দেখেন কি বরকত আল্লাহ এই দেশের ভিতর ঢেলে দেয়। খালি তাকায় দেখেন না একবার। আল্লাহ সুযোগ করে দিক, যে যেখানে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে এবার থাকবো ইনশাআল্লাহ। আর যদি জনপদের মানুষগুলো তাকওয়া না অর্জন করে, যদি ঈমান না আনে, ওয়ালাকিন কাযযাবু, বরং তারা যদি মিথ্যা সাব্যস্ত করে, কোরআনকে দূরে সরে রাখো, কোরআনকে কি করো, আর ডক্টর কামালের যে সংবিধান আছে সেটাই থাকবে, এর বাহিরে আর কোনো সংবিধান থাকবে না। ডক্টর কামাল সংবিধান তৈরি করে গেছে, এই সংবিধান থাকবে, আর কোনো সংবিধান থাকবে না। এইটা যদি হয়, ওয়ালাকিন কাযযাবু, কাযযাব শব্দের অর্থ কি? কাযযাবু যারা মিথ্যা বলে, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে, যারা কাকে মিথ্যা কথা বলে? কোরআনকে। যারা কোরআনকে দূরে সরায় রাখে না, এটা আইন না, এটা একটা বস্তা পচা আইন, বলি নাউজুবিল্লাহ। বলে কিনা? কোরআনের আইন নিয়ে আসলে বলবে জঙ্গিবাদী দেশে উত্থান হচ্ছে, মৌলবাদের উত্থান হচ্ছে, হচ্ছে কিনা? এই জঙ্গির নাটক ও মৌলবাদের নাটক সাজায়, হোলি আর্টিজেন সাজায় কি তামাশা শুরু করছিল, করছিল কিনা? ইতিহাস কি ভুলে গেছেন নি আপনারা? বলেন নাই তো? ওয়াকাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন দিয়ে যারা পার্লামেন্ট চালাবে না, কোরআনের আইনগুলোকে যারা মিথ্যা সাব্যস্ত করবে, রব্বুল আলামিন বলেন ফাআখাযনাহুম, খুজ মানে ধরা, খুজ মানে কি? ফাআখাযনাহুম, আমি তাদেরকে ধরবো, অবশ্যই পাকড়াও করব, বিমা কানু ইয়াকসিবুন। আহারে, যারা এই মানব রচিত সংবিধান দিয়ে দেশ চালাচ্ছ, যারা এই মানব শয়তান রচিত সংবিধান দিয়ে দেশ চালাচ্ছ, তোমাদের এই কাজগুলো আমি কিয়ামতের দিন ধরবো। এটা কার কথা? সূরা ইব্রাহিম আরাফ কত নাম্বার আয়াত? 96 নাম্বার আয়াত। বাসায় গিয়ে খুলে দেখেন, আমার পরে কেউ রাগ করবেন না ভাই। আমি একমাত্র আল্লাহর কথা, কালাম ছাড়া আর কোনো কথা বলবো না। এবার আরেকটা কন্ডিশনে আসি, ঈমান শাস্তি থেকে বাঁচার একমাত্র উপায়, ঈমান শাস্তি থেকে বাঁচার একমাত্র কি? তার মানে ঈমানই পারে মানুষকে শাস্তি থেকে মুক্তি দিতে, কথা ঠিক কিনা? ঈমানই পারে মানুষকে শাস্তি থেকে মুক্তি দিতে। সুতরাং নির্ভেজাল ঈমানের দরকার আছে না নাই? এখন আমার সামনে যে শুরু থেকে 3, 4, 5 কাতার বসেছিলেন, তারা ঈমানের সংজ্ঞা জেনেছেন, আর এখন যারা আসছেন তারা কি আদৌ এই মাঝখানে এসে বুঝবেন? বুঝবেন আমাকে বলেন? তাহলে জুমার নামাজের হক আদায় করার দরকার আছে না? এখন এই মাঝখানে এসে হুজুরে উল্টা পাল্টা বকাবাদ্য করবে, কি কয় না কয়। কিন্তু 3 কাতার 4 কাতার যারা এখানে প্রথমে আসছিলেন, 5, 7 কাতার যাই হোক, আপনারা ঈমানের সংজ্ঞা থেকে শেষ পর্যন্ত আছেন না? এটা একটা ধারাবাহিক আলোচনা না? আর এই যে এখন যারা আসছে বা জামাতের যখন ইকামত শুরু হবে আসবে, তারা আদৌ বুঝবে? এখান থেকে কিছু শিক্ষা পাবে? দোয়া করি আল্লাহ যেন তাদের আগে আগে আসার তৌফিক দেয়। রাগ করেন না কেউ আবার, যারা আসতেছেন মাইকের শব্দ যাচ্ছে, রাগ করেন না। জুমার দিনকে সকল কাজকে দূরে সরাই ফেলে দিবেন, আগে আগে মসজিদে আসবেন, এসে হুজুরকে ধাক্কায় আগে তুলে দিয়ে বলবেন হুজুর একটু বেশি করে আলোচনা করেন, ঠিক না? আমিও তো চেষ্টা করি আগে আগে ওঠার জন্য। তা আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিই, সবাই বলি আমিন। তাহলে ঈমান মানুষকে কি করে? শাস্তি থেকে বাঁচায়। কেমনে বাঁচায়?
আল্লাহ সূরা নিসা 147 নম্বর আয়াতে বলছেন। সূরার নাম কি? নিসা, আয়াত নাম্বার 107। আল্লাহ বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলছেন যে দেখো, যে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহর খায় দেয় আর কোনো কাজ নাই যে তোমাকে শাস্তি দিবে। কথা বোঝেন নাই? সহজ বাংলা মানে আল্লাহ আপনাকে শাস্তি দিতে চায় না। আপনি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ আপনাকে অনেক মহাব্বত করে তৈরি করেছেন, আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন, চ্যালেঞ্জ করেছেন। কি সুন্দর দেখেন তো মুখটার দিকে তাকাইয়া। আল্লাহর এই নিয়ামত পৃথিবীর কেউ আজ পর্যন্ত একটা সৃষ্টি করতে পেরেছে? একটা চোখ যে না দেখি একটা চোখ বানায় দিই, সর্বোচ্চ কি পারছে জানেন? চোখের মতো একটা মার্বেল ঢুকায় বসায় দিতে পারছে, ফাঁকের থেকে মনে হবে ওটা কানা না, ওটা চোখই আছে। এর বেশি পারে না। এর বেশি কি একটা চোখ রিপ্লেস করে দিতে বলেন তো? কারণ চোখের ভিতরে যে ছোট্ট ছোট্ট ভ্যান আছে, কারোর বাবারও ক্ষমতা নেই একটা চোখ রিপ্লেস করে দেওয়া, ক্ষমতা নাই। এই চোখের ভিতরে কি চিকন চিকন রগগুলো দেখবেন একটু বাতাস লাগলে লাল হয়ে যায়, হয় কি না? আর এই যে চোখের পাতার সাথে কিভাবে চোখটা অ্যাটাচ করে দিয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনার চোখের ভিতরে কোনো কিছু পড়লে অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়ে যায়, চোখকে পরিষ্কার করে দেয়, সুবহানাল্লাহ। আপনার এই প্রিমিয় গাড়ির সামনে গ্লাসে যদি ময়লা পড়ে, কি ফুসফুস ফুসফুস করে পানি মারে আর একটা করলে পারে সেটা পরিষ্কার হয়ে যায়। এটা আপনার কৃত্রিম সৃষ্টি, অথচ আল্লাহ আপনার চোখের ভিতরে অটোমেটিক পানি দিয়েছে। দেখেন চোখের ভিতরে কিছু বললে পানি বের হয়, এর কারণ কি? আপনি চোখে ডলা দিলেই পানির সাথে সেটা বের হয়ে যায়। আল্লাহ 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 আকবার। আপনি এটা পারবেন তৈরি করতে? ক্ষমতা আছে কার? একটা হাত, এই ভ্যান আপনাকে এখান থেকে যে ভ্যানগুলো তৈরি করে দেওয়া হয়েছে, যে নার্ভ সিস্টেম আপনার হাতের সাথে মাথার সাথে তৈরি করা হয়েছে, এই হাতটা যদি কেটে যায়, কারোর বাবার ক্ষমতা আছে এই ভ্যান লাগিয়ে দিয়ে আবার হাতে শক্তি ফিরিয়ে আনা? কারোর ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ আপনাকে এত মহাব্বত করলো, আহারে, আর আপনি সেই আল্লাহকে ভুলে গেলেন, আমার সেই মালিককে ভুলে গেলেন। আপনি এত সহজে ভুলে থাকতে পারেন? আপনি, আপনার হৃদয় মরে গেছে, আপনার হৃদয় কি হয়ে গেছে? আল্লাহ আপনাকে শাস্তি দিতে চাই না। সূরা নিসা 147 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ আপনারে শাস্তি দিতে চাই না, আল্লাহ আপনারে কখনোই শাস্তি দিতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দেয় কখন জানেন? আপনার প্রিয় গরুটারে আপনি কখনোই শাস্তি দেন না। দেন কখন জানেন? যখন আপনার শক্তির বাইরে চলে যায়, আপনার শক্তির বাহিরে যখন চলে যায়, নিয়ন্ত্রণের বাহিরে যখন চলে যায়, তখন ওইটারে দুই চারটা ওই হাতের সাথে রশির সাথে যে থাকে, খুঁটিটা থাকে, ওটা দিয়েই মাথার পর দুই চারটা বাড়ি মারেন। মারেন কিনা? গরু যারা পালেন সোজা করার জন্য ওইটাই মূল অস্ত্র। তা আল্লাহ বলছে তোমাকে আমি শাস্তি দিতে চাই না, ঈমান তোমাকে শাস্তি থেকে বাঁচায়। ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তুমি দুইটা জিনিস করো। কয়টা জিনিস? দুইটা জিনিস করো। আল্লাহ বলছে তোমাকে আমি শাস্তি দিব না। রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি দুইটা জিনিস অবলম্বন করো, আমি তোমাকে কখনোই শাস্তি দিব না। এক নাম্বার হলো, আমি যেই নিয়ামতগুলো তোমাকে দিলাম, এই নিয়ামতগুলোর শুকরিয়া যদি আদায় করতে পারো, আর দুই নাম্বার যদি প্রকৃত ঈমান আনতে পারো, আমি আল্লাহ তোমার শাস্তি থেকে মাফ করে দিব। তাহলে ঈমান শাস্তি থেকে বাঁচায়, কথা ঠিক কিনা? অনেকগুলো কোটেশন বললাম, তাই না? আমরা সবাই মনে রাখতে পারবো তো ইনশাল্লাহ? এক নাম্বার হলো ঈমান মজবুত অবলম্বন। ঈমান কি? দুই নাম্বার হলো ঈমান পরকালে ব্যবসার মূল পুঁজি, বলছি না? তিন নাম্বার হলো ঈমান কল্যাণ ও সমৃদ্ধির চাবিকাঠি। চার নাম্বার ঈমান শাস্তি থেকে কি করে? বাঁচায়। পাঁচ নাম্বার বলেই শেষ করে দেব। পাঁচ নাম্বার হচ্ছে কোরআন পড়লে ঈমান বাড়ে। কি পড়লে ঈমান বাড়ে? কোরআন পড়লে ঈমান বাড়ে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ঈমান যদি বান্দা তুমি বাড়াইতে চাও, তাহলে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে নাও।
রব্বুল আলামিন সূরা আনফাল 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন হলো তারা, মুমিনের পরিচয় আল্লাহ দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয়ই মুমিন হলো তারা, ইযা যুকিরাল্লাহ,